Oh, no, 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 no. আমি ঝাঁকানোর জন্য 244 টাকা দিয়ে মোমোটা কিনেছি, জাস্ট ফর ঝাঁকানো। আমরা খাবো নিউলি লঞ্চড মেনু অফ ফাস্ট ফুড রেস্টুরেন্ট। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব মজাদার 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। থেকে কিছু সময় আগে আমি একটা ভিডিও করেছিলাম আই এট আনট্রাইড ফুড ফর 24 আওয়ার্স, আর তোমরা ওই ভিডিওটাকে দারুণ ভালোবাসা দিয়েছিলে আর চেয়েছিলে আমি যেন পার্ট 2 করি। তো KFC, বার্গার কিং, ডমিনোস, পিৎজা হাট ফাস্ট ফুড রেস্টুরেন্ট গুলো লেটলি কিছু নতুন নতুন জব্বর টাইপের খাবার দাবার লঞ্চ করেছে। এই সমস্ত খাবারগুলোকে আমরা ট্রাই করব, রিভিউ দেব, আর আজকে পুরো দিন 24 ঘন্টা নিজে পেট পুজো করব। তো শোনা, আমি চলে এসেছি এখন কিচেনে ব্রেকফাস্ট রেডি করতে। KFC রিসেন্টলি লঞ্চ করেছে ওদের ম্যাগি পপকর্ন, মানে বিরিয়ানি করে শান্তি হয়নি, এবার ম্যাগিও খাবো আমরা KFC স্টাইলে। বেসিক প্যাকেজিং, এটার দাম পড়েছে 179 রুপিস উইদাউট ট্যাক্স আর ডেলিভারি কস্ট। আমি সুইগি দিয়ে আনিয়েছি এটাকে। দেখতেই পাচ্ছ ওপরে রয়েছে অনেকগুলো চিকেন পপকর্ন, প্রপার ম্যাগি মশলার গন্ধ বেরোচ্ছে। পপকর্নের যে অ্যামাউন্টটা উপরে দেওয়া থাকে দ্যাট ইজ ক্লোজ টু আ রেগুলার সাইজ পপকর্ন। ম্যাগিটা একটু ঠান্ডা হয়ে গেছে অবভিয়াসলি ডেলিভারি করতে করতে, তো সবার আগে আমি প্লেন ম্যাগিটা ট্রাই করব। অতি পাতি বাড়িতে যে ম্যাগি তৈরি হয়, মশলা ম্যাগি, সেটা ঠান্ডা হয়ে গেলে খেলে যেরকম লাগে এটা ঠিক ওরকমই লাগছে। বলেন কি? এবার আমরা দেখব যে পপকর্ন চিকেন দিয়ে ম্যাগিটা খেলে কি বিশাল টেস্টের অনুভূতি আমরা করি, যার জন্য আমরা 227 টাকা চুলকেছি। এবার একটা দাম্বা মার্কা পপকর্ন চিকেন দিয়ে দিই ওপরে। Oh, no, 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 no. ম্যাগির টেস্টটা পপকর্ন চিকেন দিয়ে খেলে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমরা খাবো আমরা পপকর্ন চিকেন। কারণ চিকেনটা বাইরে থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে জুসি, আর KFC যে একটা দারুণ টেস্ট আছে চিকেন পপকর্নের, সেটা ম্যাগির সাথে ফিল হচ্ছে। সো ওভারঅল আমি বলবো ভালোই লাগছে। শুধু ম্যাগিটা যদি একটু গরম থাকতো তাহলে জিনিসটা আরো বেটার এক্সপিরিয়েন্স হতো। ফ্রাইড চিকেন ইটসেলফ এত টেস্টি হয়, ওর সাথে তুমি মোটামুটি যাই খাও না কেন ওটা তোমার ভালোই লাগবে। এবার হচ্ছে প্রাইস পয়েন্ট দিয়ে দেখতে গেলে ডাজ ইট ওয়ার্থ? তো আমি বলবো একদম নয়। এটার MRP হচ্ছে 179 রুপিস, আর একটা পাতি রেগুলার পপকর্ন চিকেনের দাম হচ্ছে 115 টাকা। মানে তুমি 64 টাকা পে করছো একটা 15 টাকার ম্যাগি বানিয়ে খাওয়ার জন্য, যেটা তুমি আরামসে বাড়িতেই বানিয়ে খেতে পারবে। ঠিক বলেছো। সো থামস ডাউন। তোমরাও কি কেউ KFCর এই ম্যাগিটা ট্রাই করেছো, পপকর্ন ম্যাগিটা? যদি করে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কি, তোমরা কি ট্রাই করতে চাও? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। পপকর্ন চিকেন ঠান্ডা হয়ে গেছিল, মানে না আটার লেদি মনে হচ্ছে, মানে মুখের মানে মনে হচ্ছে যাচ্ছি। দেখা করছি নেক্সট ডোজের সাথে, দেখতে থাকো। 2 hours later. তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে আছে একটা জব্বর লাঞ্চ মেনু ডাইরেক্ট ফ্রম ডমিনোস। এইগুলো হচ্ছে ডমিনোজের নিউলি লঞ্চড মেনু। তো গাইস, সবার আগে আছে ওদের চিকেন কষা পিৎজা, মানে বেসিক্যালি দের রেগুলার সাইজ চিকেন কষা পিৎজা। এর মধ্যে নাকি বেঙ্গলি স্টাইল চিকেন কষা দেওয়া আছে, আর সেটা পিৎজা স্টাইলে বানানো, মানে ইটস রিয়েলি ইউনিক। এটার থেকে আমি একটা স্লাইস ছিঁড়ে নিচ্ছি। ও এতে দেখো মেল্টেড চিজ আছে, পেঁয়াজ আছে, আর চিকেন স্ট্রিপস আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা চিকেন গ্রেভি টাইপের গন্ধ আছে। ওদের নর্মাল হ্যান্ড টোস্ট পিৎজা, আর সেই অনুযায়ী এটার দাম পড়েছিল 359 রুপিস। I like it.
চিকেন গুলো না একটা সুন্দর একটা গ্রেভি স্টাইল মশলা চিকেনের মতো টেস্ট আছে। তোমরা কোনো চিকেন প্যাটিস খেয়েছো? দেখবে চিকেন প্যাটিসের ভেতরে যে স্টাফিংটা থাকে একটা বিষয় একটা চিকেন মশলা টাইপের গন্ধ থাকে ওই স্টাফিংটার মধ্যে, খুব সুন্দর। ওরকম একটা মশলা চিকেন বা চিকেন কারি টাইপের একটা গন্ধ আছে। এটার ফ্লেভারটা একটু স্ট্যান্ড আউট করছে, মানে টিপিক্যাল আমরা যখন পিৎজা খাই পিৎজার মধ্যে একটা চিজি একটা ওরেগানোর ফ্রেগরেন্স থাকে, কিন্তু এটার ফ্রেগরেন্সটা না অনেকটাই ইন্ডিয়ানিশ। মানে ওভারঅল আমার পিৎজাটা বেশ ভালোই লাগছে। দাম অনুযায়ী এটার সাইজটা বেশ ভালো, দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারো। আই থিঙ্ক আমি চিকেন কষা পিৎজাটাকে যেরকম এটার নাম দিয়েছে সেই অনুযায়ী আউট অফ 5 3.5 রেটিং দেব। এটা খাই হচ্ছে ওদের নিউলি লঞ্চড কিমা পরাঠা পিৎজা। এটা অনেকটা আমার ক্যাসেডিলাজের মতো দেখতে লেগেছে, ক্যাসেডিলাজের মতো দেখতে, মানে দুটো পরাঠা তার ভেতরে স্টাফিং করা আছে। আর আমি বেশ চিকেন আর চিজ ভর্তি স্টাফিং দেখতে পাচ্ছি, লুকস ভেরি ডিলিশিয়াস। একদম প্রপার হুইট ক্রাস্ট পিৎজা। আর তার সাথে সাথে এটা কিন্তু দামটাও একটু কম, এটার দাম পড়েছে 259 রুপিস। সকাল থেকে এতগুলো খাবার খেলাম, আই থিঙ্ক এই এক্সপ্রেশনটা তোমরা এই প্রথম দেখলে এই খাবারটা খাওয়ার পর। এটার যে সাইডগুলো দেখতে পাচ্ছ, এই সাইডগুলো না ভীষণ ক্রাঞ্চি, এইগুলো যখন কামড়াচ্ছ একটা ক্রিস্প ভাব আছে। আর এই সেন্টারটা দেখো পুরো সফট গুই। এখন তুমি খাচ্ছ বাইরের পোর্শনে ক্রাঞ্চটা পাচ্ছ আর মিডল পোর্শনে চিউই গুইনেসটা পাচ্ছ, অ্যান্ড দ্য ভেতরের যে স্টাফিংটা দেওয়া তো টাইম ময়েস্ট, and the chicken, the oregano and the chili flakes, everything is bringing all this ingredient together. আমার বলতে গিয়ে না লিটারালি আমার মুখটা লালায় পুরো ভরে উঠলো, মানে এখান দিয়ে বয়ে বেরিয়ে যেত, ট্রাস্ট মি। সো গুড। স্টাফিংটার ফ্লেভারিং এটা এতটাই মারাত্মক, যার জন্য এই জিনিসটা আরো ভালো লাগছে। পরাঠা পিৎজা বিগ থামস আপ, 5 আউট অফ 5। ওদের নিউলি লঞ্চড মোরক্কান স্পাইস চিকেন চাঙ্ক। এটা হচ্ছে বেসিক্যালি একটা চিকেন আইটেম যেটা ওরা নতুন লঞ্চ করেছে। তো এর মধ্যে বলা হয়েছে হারিসা সস দেওয়া আছে, বাট আই এম আ বিট কনফিউজড, কারণ হারিসা সসে অ্যাকচুয়ালি রেড চিলি পেস্ট থাকে উইচ ইজ মাচ রেড ইন কালার, বাট এটার কালারটা পুরোটাই ক্রিমি। কিন্তু এটার মধ্যে স্পাইসের কোনো প নেই, মানে একদমই ঝাল নেই এটা। আমি আউট অফ 5 3 রেটিং দেবো। ভীষণই মাইল্ড, মানে লিটারালি বাচ্চারা এটাকে খেতে পারবে, এতটাই মাইল্ড টেস্ট, একদম ঝাল নেই। টেস্ট দ্য চিকেন ইজ ভেরি সফট, আর এই যে সসটা দেওয়া আছে ওপরে সসটাও বেশ ক্রিমি ইন টেক্সচার। তো যেহেতু নামের সাথে এটা টেস্টটা ম্যাচ করছে না তার জন্য আমি 2 মার্কস কেটে নিয়েছি। ফাইনালি দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লিটারালি আমার পেট না আইঠাই করছে, ঠিক আছে। দুটো দাম্বা মার্কা পিৎজা, একটা ভেলভেট কেক আর এতগুলো চিকেন পিস খাওয়ার পর পেটে জায়গাটা কোথায় থাকে? আমরা তো পেটুক, তাই পেটে জায়গা না থাকলেও আমাকে গর্ত খুঁড়ে বানাতে হবে। তো তার জন্যই আমি অর্ডার করেছি নেক্সট টাকো বেল থেকে। বিকালের টিফিনে আছে টাকোস যেটা নিউলি লঞ্চড, চুরোস যেটা, এটা হচ্ছে ফ্রাইড চিকেন মশালা চিকেন আমি অর্ডার দিয়েছি, এটা ওদের নিউলি লঞ্চ মেনু। আর সঙ্গে ওরা একটা শেক ব্যাগ আর পেরি পেরি মশালা দিয়েছে। তো আমি হোপ করছি যে এটাকে এই ব্যাগের মধ্যে দিয়ে এই মশালা মারিয়ে ঝাঁকাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মোমো 4টেকে দিয়ে দিলাম, এই যে পেরি পেরি মশলা, ফাইনালি ও মাই গড। প্ল্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি বিকেলের টিফিন। আর তোমরা তো জানো এখানে আছে 3টে ডিফারেন্ট আইটেম ফ্রম 3 ডিফারেন্ট ফাস্ট ফুড সেন্টার। হচ্ছে চিজি জি টাকো, দেখতেই পাচ্ছ। তো এটার মধ্যে আছে টাকো শেল, তার সাথে আছে ভেজিস যেমন লেটুস, আর আছে চিকেন উইথ মেক্সিকান সিজনিং আর চিজ। ওটাকে একটু ছিঁড়ে নিয়েছি যাতে আমরা মাঝখানটা বাইট করতে পারি।
দুর্দান্ত খেতে, ঠিক আছে। ভেতরে একটা দারুণ চিজের ফিলিং উইথ চিকেন, যেটার মধ্যে মেক্সিকান সিজনিং দেওয়া আছে, একটা দারুণ ওরেগানো আর অ্যালাপিনোর ফ্লেভার পাচ্ছি, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আমি সত্যি বলছি কি দারুণ খেতে। বড় বড় চিকেন আছে, আমি কেন গাবরের মতো খাই, দেখো চিকেনগুলোকে বার করে আরেকটা বাইট নিই, তারপর কথা বলছি। এত দারুণ খেতে। প্লিজ ট্রাই দিস ওয়ান। আমি পার্সোনালি খুব একটা টাকো পছন্দ করি না, পার্টিকুলার টাকোটা আমার বেশ ভালো লেগেছে। এটাকে আমি আউট অফ 5 রেটিং দেবো, কারণ এর ফিলিংটা টু গুড। ওপরে যে আউটার লেয়ারটা আছে ওটাও বেশ সফট, একদমই বেশি মোটা বা চিউই না। ডিলিশিয়াস, দারুন, A1, লাভ ইট, অসাধারণ যাকে বলে। ট্রাই করবো এই চিজ চুরোস গুলো। আছে পাউডার সুগার, এগুলো পুরো পাউডার সুগার। লেয়ারটা পুরো শক্ত ডিপ ফ্রাইড, আর ভেতরে পুরো সফট আর গুই চিজ। নিউ লঞ্চ ইন টাকো বেলস। This is practically sweet, crunchy, তার সাথে ভেতরে ভেতরে সফট এন্ড গুই। वाओ, ये तो जादू है। ठीक ठीक, जादू जादू जादू, তুমি কার দাদু। আমি সাধারণত রাস্তায় গিয়ে যখন মোমো খাই 50 টাকার 6টা মোমো খাই, বাট এখানে 4 পিস মোমো, যার দাম 244 টাকা। তারপর আবার সেটা লেখা ছিল সেটা নাকি পেরি পেরি মোমো, পেরি পেরি চিকেন মশালা মোমো। তো এই মাখানোর পরে রংটা কেমন লালচে হয়ে গেছে পেরি পেরি মশলার জন্য। আর ভেতরে স্টাফিংটা হচ্ছে মশালা চিকেন মোমোর স্টাফিং, তো ঝাল ঝাল স্টাফিং। তো আমরা ওপর দিয়ে বুলিয়ে নেব, তাহলে দুটোই চলে এসছে। দেখ এবার চলো, এবার মুখে চালান করব। আমার নুনটা একটু বেশি লাগছে। ঝাল ঝাল, বেশ ঝাল ঝাল। মশলাটা দেওয়ার পর আরো ব্যাপারটা ঝাল ঝাল হয়ে গেছে, ঠিক আছে। ওয়েট, টাইম ফর সাম কোকা কোলা। আমার মনে হয় এটা একটু ওভার প্রাইসড। 4 পিস মোমো 244 রুপিস ইজ টু মাচ। পেরি পেরি ফ্রাইড মোমো, আমি ভেবেছিলাম হয়তো এটা পেরি পেরি সসের মধ্যে সুন্দর করে এটা ফ্রাই করে দেবে, যেমন প্যান ফ্রাইড মোমো পাওয়া যায়। বাট ইনস্টেড আমি দেখলাম ওই যে ঝাঁকানোর জন্য আমাকে 244 রুপিস পে করতে হয়েছে, মানে এক্সট্রা অনেকটা টাকা পে করতে হয়েছে। কখন এত নুনতা মনে হয়নি, কিন্তু আমি জানি না পেরি পেরি মশলাটা দেওয়ার জন্য বেশি নুনতা লাগছে কিনা, আই ডোন্ট নো। খাপাক্কি লাগতো মানে ঝাল ভালো। যারা ঝাল খেতে ভালোবাসো তাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। গুড, নাইস লেগেছে। ওকে, রাতে আমরা কি খাবো সেটা রাতের বেলায় বলবো, দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারটা আমরা অর্ডার দিয়েছি ফ্রম ম্যাকডোনাল্ডস। এটা হচ্ছে ওদের গ্রিলড বাটার চিকেন বার্গার, আর তার সাথে নিয়েছি চিজি ফ্রাই। ভেতরটা খুললে তোমরা দেখতে পাবে এর ভেতরে এটা নাকি সস না, এটা অ্যাকচুয়ালি নাকি বাটার চিকেনের গ্রেভি দেওয়া। তার সাথে আছে একটা চিকেন প্যাটি, আর কিছুই নেই, ফাঁকা পাউরুটি। তার সাথে আমি এক্সট্রা 31 টাকা দিয়ে নর্মাল ফ্রাইজের বদলে ওদের এই নিউলি লঞ্চড চিজি ফ্রাইজটা নিয়েছি, যেটা নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কারণ সত্যি কথা বলতে গেলে এর মধ্যে চিজে মনে হচ্ছে স্নান করেনি, কাক স্নান করিয়েছে। মানে দেখো, অর্ধেক ফ্রাইজে চিজ লাগাইনি। বেশ ভালো, আই লাইক ইট। প্যাটিটাকে বেশ সুন্দর ফ্রাই করা হয়েছে, আর প্যাটিটার ভেতরে যে চিকেনের পিসটা আছে না, চিকেনটা বেশ সফট অ্যান্ড জুসি। মশলাটা আছে না, মশলাটা বাটার চিকেনের মশলা কিনা বলতে পারবো না, বাট এর মধ্যে একটা সুন্দর অ্যারোমা আছে, ঠিক আছে, যেটা একটা ইন্ডিয়ান কারি বা ইন্ডিয়ান গ্রেভিতে পাওয়া যায়। তো এই পুরো বার্গারটাকে একটা ইউনিক টেস্ট দিচ্ছে, হুইচ ইজ গুড। কামিং টু দিস ফ্রাইজ, সেটা ভালো লাগছে, কিন্তু চিজ সসটা এতটাই কম দিয়েছে যে ঠিক মতো ফ্রাইজগুলোতে ভরেই নি।
I like the taste, but I don't like the quantity of the cheese sauce. আমার চিজি ফ্রাইস তো চিজটাই যদি কম দেয় তাহলে চিজি ফ্রাইস কি করে হবে? যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আজকে যা যা নিউলি লঞ্চড আইটেম তোমাদের সাথে শেয়ার করেছি ওর মধ্যে কোন আইটেমটা তোমাদের দারুণ লেগেছে আর তোমরাও ট্রাই করতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।